শ্রীমতী রাধারানী সুরজ পূজার ছেলে কৃষ্ণ পূজায় যাবেন। সে কৃষ্ণ পূজা আস্বাদন করব। রাধি কেমন করে যাচ্ছেন লীলা মাঝে মন্ত্রটা অনেক হবে। আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি মশয়ে অতি গোরা ওরে হে মশায় অতি গোরা সুম হরে সুমধুর হাস হরে হেম সায়ে অতি গোরা সুম ও কিবা সুমধুর মধুর হাস থরা হরি সগজন সগজন গোরা নয়নে আনন্দ রে ওরে জগ
দেখিবা নয়নে নয়নে আনন্দ বিভর যে হলো রে, বিভর যে হলো রে, বিভর যে হলো রে, বিভর যে হলো রে, আমার 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 গোরা বিভর যে হলো রে, হলো রে। আমার গোলা বিভর যে হলো রে, দেখে যাও দেখে যাও, দেখে যাও দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখলে জন্ম ধন্য হবে, দেখে যাও দেখে যাও, ওই না দেখলে জনম ধন্য হবে, দেখে যাও দেখে যাও, এই তো সেই রে, আর এই তো সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, ব্রজে যিনি নদী এই তিনি, এই তো সেই রে, ওই না ব্রজে যিনি নদী তিনি, এই তো সেই রে, জয় দাহ জয় দাহ, জয় দাও জয় দাও, জয় দাহ জয় দাহ, দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাহ ওই না জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, প্রেমানন্দে বাহু তুলে, 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 জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, সারা পরম কৃষ্ণ পরম কৃষ্ণ যিনি সচিদা নন্দময়ী বিগ্রহ, বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্বকারণে কারণময়, সর্বকারণে সর্বকারণে কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ, সে ভক্তাধীন ভগবান আমার আজকে ব্রজের ব্রজভামকে পরিত্যাগ করে নদিয়া নবদ্বীপে এসেছেন। যেই নাম গোলকে ছিল অতীব গোপনে, কোনো যুগে কোনো যুগ অবতারে যে নামে নিয়ে আসি নাই, সেই বিলিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর, এই অনাচারী পাপাচারী অত্যাচারী দেভীচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবীদের উদ্ধার করিবার প্রত্যাশায় নিয়ে মধুমাখা কৃষ্ণ নাম আর প্রেম নিয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছে। লক্ষ্য করে দেখুন, তৎকালীন যুগে যখন মহাপ্রভু এসেছিলেন, তৎকালীন যুগে নবদ্বীপ নদিয়া মাঝে যেমন ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিতের পাণ্ডিত্যও ছিলেন বটে। শুধু পণ্ডিতের পাণ্ডিত্য ছিল না, তৎসঙ্গে সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল বাবা বটে। অর্থাৎ তারা নিজের কিছু মন গড়া আইন, নিজেদের কিছু মন গড়া নিয়ম বাহির করে তারা তার চাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের অত্যাচার করত। অত্যাচারটা কেমন? আমি ব্রাহ্মণ, আমার চাইতে নিম্ন তুমি, তোমার হাতে জল সেবা করব না, তোমার ছায়া এড়িয়ে গেলে আমি স্নান করে ঘরে উঠব, এক পুকুরে স্নান করব না। মানে তাদেরকে তারা মানে তাদের অঙ্গ পরশ করতো না, অঙ্গ তো দূরের কথা, ছায়াও পরশ করতো না। এমনই তারা অত্যাচার করতো, এমনই কঠোর নিয়ম ছিল।
অর্থাৎ নবদ্বীপ নদিয়া মাঝে তৎকালীন যুগে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, সেই প্রদীপে সলতেও ছিল, কিন্তু ওই প্রদীপে যে আগুনটা মানে পাশে রাখা ছিল, ওই আগুনটা এনে যে কেউ প্রদীপে ধরিয়ে দেবে সেই মানুষটা ছিল না, সে মানুষটা ছিল না। আর সেই অজ্ঞান জীবকে জ্ঞানের আলো, জ্ঞানের আগুন প্রদান করার জন্য, আমার অচৈতন্য জীবকে চৈতন্য জ্ঞান দান করার জন্য অবতীর্ণ হলেন চৈতন্য গৌর। হরি বল, হরি বল। যখন গৌরহরি আমার কলিযুগে এলেন, লক্ষ্য করে দেখুন, কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আমার গৌরের ভাব দর্শন করে, দর্শন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি করছেন? নদিয়া নবদ্বীপ ধাম, নদিয়া নবদ্বীপে সেই গৌরাঙ্গ মহাপ্রভু কখনো নাচছেন, কখনো গাইছেন, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ নাম করছেন। অষ্টসাত্ত্বিকভাবে বিভার হয়েছে। এইভাবে যখন বিভার হলেই নদিয়া নদিয়ার কোন ভাগ্যবান ভাগ্যবতী নগরী, নগরী আমার গৌরের কিবা রূপ মাধুরী, কিবা রূপ লাবণ্য, কিবা রূপ জ্যোতি, ওই রূপ দর্শন করে শূন্য গাগরীর জল ঢালিতে ঢালিতে ঘরে এসেছে। ঘরে এসেই তারই অপর এক নাগরিককে ডেকে বলছে, নাগরিক আজকে আমি গিয়েছিলাম ওই সুরধনী গঙ্গার কোলে, ওই সুরধনী গঙ্গায় গিয়ে আমি এমন এক রূপের মূর্তি দর্শন করি, ওই মূর্তি ওই মূর্তি যে জনে গেব যে জোড়া দিবা ওই মূর্তি যেই জন একবার দর্শন করে, সেই ওই রূপের স্মরণে দেহ মন প্রাণে উজাড় করে দিয়ে দ্বার খুলে দিয়ে রে রে ডেকে ডেকে বলে গৌর হে, হে কি আর আছে আমার দেব, কি আর দেব তোমার, কি দেব তোমায়? দর্শন করিতে গেলে তো অহংকার নয়ন দ্বারা কোনোদিন দেখা যায় না। অহংকারের নয়ন, যারা অহংকারে পাহাড়ে বসে আছে তাদের দ্বারা তো কোনোদিন গৌর রূপ দেখা যায় না। যারা জাতির গৌরব করে, কুলের গৌরব করে, তাদের দ্বারা তো কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। বাবা, জাতির গৌরব ছিল না, কুলের গৌরব ছিল না, আমরা মানব কুলে জন্ম নিয়ে এত যে গৌরব করছি, এত মানবের জাতির অহংকার করছি, এই কুলের গৌরব ছিল না বনের পোষ্য হনুমানে। ওই হনুমানের ছিল না বলে ওই হনুমান কি করেছিল জানেন? বক্ষ চিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছে। ওই জাতির গৌরব থাকলে, কুলের গৌরব থাকলে ওই ঘরে তো আর ভগবান আসে না। ভক্তি না থাকলে কখনো কোনো দিনের তরে তো ভগবানের রূপ দেখা যায় না বাবা। দুর্যোধনদের ঘরে সমস্ত কিছু ছিল, দুর্যোধনের ঘরে সব কিছু ছিল, প্রত্যেকটি কোনায় কোনায় অনেক বাহুবল, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, কিন্তু তাদের ঘরে ভক্তি বস্তুটা ছিল না। আর এই ভক্তি বস্তুটা ছিল না বলেই
দুর্যোধনের রাজকীয় পোশাক পরিত্যাগ করে দিয়ে বিদুর আর পরাশরীর ঘরে খুদ আর অন্ন ফলার খসা সেবা করেছে। ভগবান বললেন, ওরে জি, যদি কোনো ভক্ত আমায় একবার যদি কোনো ভক্ত আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান জনমের মতো তার চরণের দাস হয়ে যায়। আপনারা শ্রবণ করেছেন 6 গোস্বামী 1 গোস্বামী, যার নাম হচ্ছে সনাতন গোস্বামী। ওই সনাতন গোস্বামী এই যে মহাপ্রভুর রূপ, এত সুন্দর কৃষ্ণ নাম, এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি রাজার রাজত্ব মন্ত্রিত্বের চাকরি করতেন। সেই মন্ত্রিত্ব পরিত্যাগ করে মহাপ্রভুর চরণের পাশে গিয়ে ডেকে ডেকে বলেছিলেন, প্রভু এতদিন আমি বহু নাম শ্রবণ করেছি দয়াময়, কিন্তু তোমার মতো এমন মধুর স্বরে কৃষ্ণ নাম হরি নাম, তোমার মতো এমন মধুর স্বরে কৃষ্ণ নাম হরি নাম আমি কোনোদিন শ্রবণ করিনি দয়াময়। বলো, তুমি যে নাম করছো, তুমি যে কৃষ্ণ নাম করছো, এই নাম শ্রবণ করে দেখো আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত। হরিবা হরিবা আজকে এসেছি তোমার চরণে, তুমি আমায় কৃপা করে করুণা করে আমায় উদ্ধার করো দয়াময়। মহাপ্রভু সনাতন যখন মহাপ্রভুর কাছে এসেছিলেন, তখন সনাতনের নাম ছিলেন বাবা সাগর মল্লিক। হরিবা মহাপ্রভু প্রত্যেকটা দিন সনাতনের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু সনাতনের সঙ্গে কথা বলতেন না। যার জন্য ঘর ছাড়লাম, যার জন্য সংসার ছাড়লাম, সে ভগবান যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই ভগবান যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে ভগবান সেই ভক্ত কি আর থাকতে পারে বাবা? ভক্তের যে আকুলতা, ভক্তের যে ব্যাকুলতা, এই জাগতিক জগতে ভক্ত ছাড়া কেউ কোনোদিন বলতে পারে না। ভক্ত বুঝতে পেরেছে আমার কাছে কম্বল আর 17খানা মানিক আছে বলে আমার গৌরহরি আজও আমাকে গ্রহণ করেনি। সাইনা জাগতিক জগতের বিষয় বাসনা, সাইনা জাগতিক জগতের ধন সম্পদ, যে ধনে আমার কৃষ্ণ মেলে না, যে ধনে আমার গৌর মেলে না, সেই ধন চাই না। তাই প্রথম মাঝে মা 16খানা মালিক আর একটি কম্বল সবাইকে দান করে দিয়েছিলেন। যখন সবাইকে দান করে দিয়েছিলেন, সবাইকে দান করে দিয়ে একটি মানিক তার কাছে ছিল। একটু মন দিয়ে শুনবেন বাবা, একটি মানিক তার কাছে ছিল। ওই মানিক নিয়ে সাগরের গভীর তলদেশে ছুঁড়ে ফেলে দিলে। কি ধন পেয়েছে, যেই ধনের জন্য আমার জাগতিক জগতের মনেকে মানছে না। মনে জাগতিক ধনের প্রতি কোনো লোভ নেই। কিছুদিন পর একজন কন্যাগ্রস্ত পিতা, মা
কন্যাগ্রস্ত পিতা এসে সাগর মল্লিকের কাছে দুটি কর পেতে ডেকে বলছে, বাবু বাবু, আমি বড় কাঙাল, আমি বড় ভিখারি বাবু, আমাকে আমার কন্যার বিবাহ দিতে হবে, আমাকে কিছু দান করবি, আমাকে কিছু ভিক্ষা দেবি। সাগর মল্লিক কেঁদে বলেছিল, হাই রে, এই জাগতিক জগতে যে একটা ভিখারি তার কাছে এসেছে ভিক্ষা চাইতে, কি দেব বলো তোমায়? তবে যাও, ওই যে সাগরের মধ্যে কোন এক নির্দিষ্ট জায়গায় একটি মানিক রাখা আছে, ওই মানিক, একটা মানিক হচ্ছে 7 রাজার ধন, ওই মানিক তুমি নিয়ে যাও, তোমার কন্যার বিবাহে কাজে লাগবে। ওই ভিখারিটি কোনো কথা না বলে মা ছুটতে ছুটতে চলে গেলেন ওই মানিকের নিকট। ওই মানিকের নিকট ছুটে গিয়ে ওই ভিখারির মনে আর আনন্দ ধরছে না বাবা, কন্যার বিবাহর জন্য মানিক পেয়েছে তো আনন্দ ধরছে না। ওই আনন্দে আনন্দিত হয়ে ওই মানিকটি, মুক্তাটি নিয়ে বাসায় চলে যাচ্ছে নিজ গৃহে। নিজ গৃহে যখন চলে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে মনে পড়েছে, ভেতরের থেকে একজন যেন বলে উঠলেন, ওরে দাঁড়া রে দাঁড়া, একটি মানিক যদি হয় 7 রাজার ধন, আর তুই চাওয়া মাত্র তোকে দিয়ে দিল, তাহলে মনে হয় এই মানিকের চাইতে বহু মূল্যবান রত্ন তার কাছে আছে। ছুটে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয় মন্দিরে হরিবা কোন ধরে আমি ধনী হয়েছি জানো? এই জাগতিক জগতে আমরা মন্দিরে যাই বাবা, কেন? আমাকে ছেলে দাও, মেয়ে দাও, সুখ দাও, শান্তি দাও, সংসার দাও, ভগবানের কাছে চাই। কিন্তু আমরা এই মূর্খতা করি, আরে ভগবানের তার কাছ থেকে না চেয়ে যদি একবার তাকে চেয়ে নিতে পারি, আমরা তার কাছে ধন চাই, মান চাই, বিদ্যা চাই, বুদ্ধি চাই, এগুলো না চেয়ে যদি আমি একবার তাকে চেয়ে নিতে পারি। সাগর মল্লিক সেইখান থেকে আসলেন মহাপ্রভুর কাছে। সেই ভিখারিকে দীক্ষা শিক্ষা মন্ত্র দান করে মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভুর কাছে ডেকে ডেকে বলেছিলেন, প্রভু এই দেখো দয়াময়, আমি সমস্ত রাজভরণ, সমস্ত রাজকীয় পোশাক পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াময়। ওগো দীনবন্ধু, ওগো কাঙ্গালের ঠাকুর, 3টি প্রশ্ন আমার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছে দয়াময়। হরি বাবা, 3টি প্রশ্নের উত্তর আমি তোমার কাছে জানতে চাই, তোমাকে জিজ্ঞাসা করব, তুমি উত্তর দেবে দয়াময়। বলো দয়াময়, সর্বপ্রথম উত্তর দাও, কে আমি যারে তাপত্রয়, যাহা জানিলে জীবের তৈশ্রীর হয়। সাগর, এটা শ্রী চৈতন্য চরিতামৃতে পাবেন বাবা। সাগর বললেন, দয়াময় প্রথম জিজ্ঞাসা বলো আমি কে, দ্বিতীয় জিজ্ঞাসা জগতে কেন এত দুঃখ কষ্ট আমরা পাই, আর তৃতীয় জিজ্ঞাসা
এই যে দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, এই দুঃখ কষ্ট থেকে কি কোনোদিন একটু সুখ পাবো না দয়াময়? সাগরকে ডেকে বলেছিলেন, সাগর গো, শুধু তুমি ভাই আমি নয়, আমরা প্রতিটি জীবে নিত্য শ্রীকৃষ্ণ চরণে 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 সাগর জীব নিত্য কৃষ্ণ চরণের দাস, জীব তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিশাচী তার গলায় বাঁধে। একটি জীব যখন ভুলে যায় আমি নিত্য কৃষ্ণ চরণের দাস, তখন সংসার তাকে দুঃখ দেয়, জ্বালা দেয়, কষ্ট দেয়। তাতে কৃষ্ণ ভজি করি শ্রী গুরুর সেবন, মায়া জাল ছুটে পাই শ্রীকৃষ্ণের চরণ। কোন ভক্ত যদি বুঝতে পারে আমি জীব নিত্য কৃষ্ণ চরণের দাস, এই কথা যখন বুঝতে পেরে সকাল সকাল নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের জ্বালা যন্ত্রণাকে দূরীভূত করার জন্য সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে যদি ভক্তের চরণ দুখানা চরণ ধুলি একবার মাখিতে পারে, তখনই তো জীব জনমে